হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ অফিস থেকে চলে এসেছি, এসে আজকে রাত দেখো ঘুটঘুটে অন্ধকার। তা যাই হোক, অফিস থেকে এসে একটু ইচ্ছে হলো যে মোরগ পোলাও বানাবো। আর মোরগ পোলাওটা বানাতে যা যা লাগছে তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর একটা জিনিস হচ্ছে, আমার আর কোয়েলের একসাথে দেখা হয় না এখন। কারণ হচ্ছে কোয়েল আমার কাছে আগে ছিল, কিন্তু এখন অন্য ব্রাঞ্চে চলে গেছে। এবার ওর ছুটি আমার ছুটি দুজনের একসাথে হয় না, খাওয়া দাওয়া হয় না। তা ওকেও বলেছি আসার জন্য। তা ও এখনো আসেনি, অফিস থেকে বাড়ি ফিরেছে, কিন্তু আমার বাড়িতে আসেনি। তা চলো তাড়াতাড়ি ঝটপট রান্না করি, এদিকে ও আসুক, তারপরে খেতে দেবো। চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। গাইস, এখানে আমি টক দই আর গোলমরিচ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব। তা কিছুক্ষণ মেখে রেখে দেবো ঢেকে। তারপরে আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এই রান্নাটাতে গোবিন্দভোগ চালই লাগবে, খুব সুন্দর ফ্লেভার হয় গোবিন্দভোগ চালের। তা ভালো করে ঝেড়ে দেখে নিয়েছি। আর এরপরে আমি জল দিয়ে ভিজিয়ে, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নেবো কিছুটা। তা পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে গাইস। ওই তেলের মধ্যেই আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। তা এখানে আমি যে গরম মশলা প্রয়োগ করছি তার মধ্যে থাকছে স্টার অনিয়ন, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, সাজিরে, লবঙ্গ। তা এগুলো আমি তেলের মধ্যে সব দিয়ে দিলাম গাইস। তা এবার একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, একটু তেজপাতাও দিয়ে দেবো তার সাথে। তা বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে কি করি। গাইস, এই রান্নাতে বেশি মশলা লাগবে না, চিকেনটাতে হালকা হালকা দিয়ে করেই রান্নাটা করব মশলা দিয়ে। তা দেখো এখানে কি সুন্দর লুক চলে এসছে, একটু নুনও দিয়ে দিলাম। তা চিকেনটা এত সুন্দর কালারটা এসছে। তা এখানে আমি আরেকটু গোলমরিচ দিলাম তার সাথে। এবার আমি এখানে একটুখানি ফ্লেভারের জন্য আমি কেওড়া জল দিয়ে দিলাম। তা এটাকে ভালো করে নিয়েছি। এই ফাঁকে আমি দেখো রাইস কুকারে ঘি আর সাদা তেল দিয়ে একটু গরম মশলা দিয়ে গোবিন্দভোগ চালটা যে ধুয়ে রেখেছিলাম, দেখো ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম। তা ওইটা আমি দিয়ে কিছুক্ষণ সময় ভাজবো। আর আমি এই রান্নাটা সম্পূর্ণ রাইস কুকারেই করব। চিকেনটা আমি গ্যাসে করে নিয়েছি, আর এই রাইসটা আমি রাইস কুকারেই করব। রাইস কুকারে খুব ভালো পোলাও, বিরিয়ানি, তারপরে ফ্রাইড রাইস খুব ভালো হয়। কারা করতে পারো আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে। তা গাইজ, এই রান্নাটা সম্পূর্ণ দুধ দিয়ে হবে। তা আমি এখানে দুধ গরমও বসিয়ে দিয়েছিলাম। তা এখানে আমি দুধ দিয়ে পুরো রান্নাটা করব, এখানে কোনো রকম জল ব্যবহার করব না। তা গাইজ আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে আমি সব চিকেনগুলো দিয়ে দিলাম রাইস কুকারে। তাই এটা আস্তে আস্তে হবে। এবার আমি সম্পূর্ণ ঢেকে দেব। আর ঢেকে দিয়ে আমার রাইস কুকারটাকে অন করে দেবো। এই যে অরেঞ্জ কালারের সুইচটা আছে, এটা অটোমেটিক অফ হয়ে যায়। তাই এদিকে অন হয়ে গেছে। দেখো ঢাকনাটা খুলে দেখছি আমার কিরম ফুলে উঠেছে, সেদ্ধও হয়ে গেছে। তা এদিকে আমি তোমাদের তুলে ধরলাম, দেখালাম আর কি। দেখো
কি সুন্দর হয়েছে। তার ওপর দিয়ে আমি একটু ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবার পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুব টেস্ট আসে খেতে। আর ঘি আমি আগাগোড়া মাংসতেও দিয়েছিলাম, রাইসেও দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম ঘি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে 20 থেকে 30 মিনিটে ঢেকে রেখে দেবো। মানে পুরো সিম আঁচে হবে এটা, আর ভেতরে এক ফোঁটাও কাঁচা হবে না। খুব সুন্দর। দেখো আমি পরিবেশনের জন্য কিছুটা তুলে ধরেছি, কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে গাইস। তা চলো এবার কোয়েল এসে গেছে, কোয়েলকেও খেতে দেবো। দেখো আমাদের কোয়েল সুন্দরীর জন্য তোলা হয়ে গেছে। কোয়েলের আর তস হইছে না, খাওয়া শুরু করে দিয়েছে। কি বলবো, দাঁড়াও আমিও বসছি, দাঁড়াও। ভালো আছে? বলছে রোজ রোজ কেন এত ভালো রান্না করি বলো তো, আমার ঘরে কে আছে খাওয়ার, ওই জন্যই ওকে একটু ডাকি। কিরম লাগছে মোরগ পোলাওটা? ফার্স্ট টাইম খেলি তুই? ও, এটা বাংলাদেশের একটা রেসিপি মোরগ পোলাও। তা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম করব, তা আজকে ফাইনালি করেই ফেললাম। এটা পুরো রেসিপিটা দুধ দিয়ে করা, কোনো জল নেই। হ্যাঁ সবই ভালো লাগে, আমি একটু বায়াসড আছি, আমার সবই ভালো লাগে। তাই যদি জানতে হলে নিজেকেও বানিয়ে খেতে হবে সবাই। কে আবার পেঁয়াজ কেটে দিতে হলো জানো, দেখো ও পেঁয়াজ ছাড়া খেতে পারছে না। আমিও নিয়ে বসেছি, দেখো আমি অনেকটা নিয়ে বসেছি। খাওয়া যায় না, কাজ করতে করতে না, তারপরে খাওয়া যায় না। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা আমার পাশে থেকো, পুরনো তো আছোই, তোমাদের জন্যই আজকে এতটা দূর এগিয়ে গেছি। আর এরমভাবে ট্রাই করে দেখো গাইজ, যদি ভালো লাগে অবশ্যই লাইক মানে কমেন্ট করো, কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তোলে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।